আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। আর আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অনুশীলনী ১.১ এর দ্বিতীয় পার্ট। আজকের পার্টে আমার থাকবে ৩, ৪, ৫, ৬, ৭। এই ৭ এই যে ৫টা প্রশ্ন আপনি কিভাবে সহজে আনসার করবেন, সেই সবগুলো খুঁটিনাটি সবগুলো বিষয় আজকে আমরা উপস্থাপন করব আপনাদের মাঝে। আসুন তাহলে শুরু করি। ৩ নম্বর প্রশ্ন বলছে সার্থক অঙ্ক দিয়ে স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আপনাকে আগে বুঝতে হবে সার্থক অঙ্ক কি। সার্থক মানে হচ্ছে আমরা এখন উঠলে যাই ১ থেকে এখানে সার্থক মানে আসবে ০ থেকে যে ৯ পর্যন্ত ১০টা সংখ্যা, এই ১০টি সংখ্যা এখানে ০ তারপরে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ মানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, এই ১ থেকে ৯ পর্যন্ত ৯টা আর ০ সহ একটা, মোট সংখ্যা হলো কয়টা ১০টা। এই ১০টাকে বলা হয় একটা অঙ্ক। আর এই ১০টা অঙ্কের মধ্যে ১ থেকে ৯ পর্যন্ত এই ৯টি হলো সার্থক, আর ০ মানে একটি হলো অসার্থক। তার মানে এখানে বলছে কি সার্থক অঙ্ক দিয়ে স্থানীয় মান, তার মানে শূন্য কোনো প্রয়োজন নাই। যদি শূন্য থাকে তাহলে এগুলো স্থানীয় মান করতে হবে না। আপনাকে করতে হবে ১ থেকে ৯ পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর কি করবেন স্থানীয় মান নির্ণয় করবেন। দেখেন এরকম আপনি এটা বুঝলে হাজারো স্থানীয় মান তৈরি করতে পারবেন। তাহলে আমাদের ৩ নাম্বারটা সমাধান করতেছি। তো ৩ নাম্বারটা আপনি লিখে নেবেন ১ ৩ ০ ৪ ০ ০ ৫। এবার এটাকে আমরা স্থানীয় মান করব। তবে স্থানীয় মান করব শুধু কার সার্থক সংখ্যাগুলো। সার্থক বলতে বোঝায় ১ থেকে শুরু করে ৯ পর্যন্ত এই ৯টাকে বলা হয় সার্থক, আর ০ হলো অসার্থক। আমাদের শূন্যগুলো স্থানীয় মান করার প্রয়োজন নেই। আপনি কিভাবে করবেন দেখেন, অনেকগুলো সিস্টেমে করা যায়। তবে আমরা এই সিস্টেমটা আমার কাছে বেস্ট মনে হয়। এই ৫ এর ৫, তারপরে ০ প্রয়োজন নেই, তারপরে ৪ দিবেন ৪, এই যে ৪। এবার দেখবেন ৪ এর আগে আপনি যখন গণনা করবেন তখন ০ সহ গণবেন। ৪ এর আগে স্থানীয় মান কয়টা আছে ১, মানে সংখ্যা কয়টা আছে ১ ২ ৩টা, এজন্য ৪ এর আগে ৩টা ০ দিয়ে দিবেন। এবার আবার দেখেন ০ দাম নাই, এবার কত আছে আমাদের ৩। এবার আপনি ৩ লিখবেন। এবার দেখেন ৩ এর আগের সংখ্যা কয়টা আছে ১ ২ ৩ ৪ ৫। হ্যাঁ, এখানে ৫টা ০ দিবেন ১ ২ ৩ ৪ ৫। এবার আসেন ৩ এর আগে কি আছে ১, এবার আমরা ১ লিখে নিব। ১ ১ এর আগে দেখেন সংখ্যা কয়টা আছে ১ ২ ৩ ৪ ৫ ৬টা, আপনি এখানে ৬টা ০ দিয়ে দিবেন ১ ২ ৩ ৪ ৫ ৬টা। এটা হলো সার্থক অঙ্ক দিয়ে স্থানীয় মান। আপনি যে কোনো সময় এটা করতে পারবেন। আশা করি এই যে ৩ নাম্বার অঙ্কটা আপনি সহজে বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব ৪ নাম্বারটা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ৪ নাম্বারটা যদি বলছে ৯ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা আগে লিখব ৯ অঙ্কের বৃহত্তম। আবার ৯ অঙ্কের ক্ষুদ্রতম। তার মানে আপনি ৯ অঙ্কের বৃহত্তম তৈরি করবেন এবং ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন? আমরা ইতিমধ্যে বলেছি ০ থেকে ৯ পর্যন্ত এই ১০টাকে বলা হয় অঙ্ক। আর এই ০ থেকে শুরু করে ৯ পর্যন্ত এদের মধ্যে ২টা সংখ্যা আছে। একটা হলো ছোট, একটা হলো বড়। তাহলে ০ হলো সবচেয়ে ছোট, এটা বলা হয় ক্ষুদ্রতম। আর ৯ হচ্ছে কি সবচেয়ে বড়, এটাকে বলা হয় কি বৃহত্তম। তবে এরকম ক্ষুদ্রতম এবং বৃহত্তম কয়টা লিখবেন ৯টা। তো এখানে বৃহত্তম লিখবেন মানে ৯ লিখবেন ৯টা। এই যে ৯ বলার কারণে ৯টা ৯ লিখবেন ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। এখানে বলছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোটটা। কি এখানে ০। ০ লিখবেন কয়বার ৯ বার। তার মানে এখানে ০ ৯ বার লিখা যাবে না। আপনি ০ ৯ বার লিখলে ওই সবগুলো সংখ্যা কোনো দাম থাকবে না। তাহলে এখানে বলছে ৯ অঙ্কের, তাহলে ০ লিখবেন কয়টা ৮টা। আগে একটা ১ দিয়ে দিবেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮টা। এবার আপনি যদি ৯ অঙ্কের ৯টাই শূন্য দেন তাহলে এটা কোনো সংখ্যা হলো না, এটা কোনো দাম থাকবে না। এইজন্য আপনি ৯ অঙ্কের ক্ষুদ্রতম নিতে গেলে ৯ অঙ্ক মানে ৯টা হবে। তবে এর মধ্যে শূন্যগুলো দাম করার জন্য আগে একটা কি দিতে হবে ১ দিতে হবে। তাহলে ১ লিখে বাকি ৮টা হচ্ছে শূন্য। এটা হচ্ছে ৯ অঙ্কের ক্ষুদ্রতম আর এটা হচ্ছে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। আশা করি আপনারা এই ৪ নাম্বার অঙ্কটাও বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব ৫ নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এবার ৫ নাম্বার আলোচনা করতে যাই, ৫ নাম্বার প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করেন। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে।
তবে এখানে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, এই প্রত্যেকটা সংখ্যা মাত্র একবার করে ব্যবহার করতে পারবেন। একবার করে ব্যবহার করে 1 2 3 4 5 6 7 7টা আছে, 7টা অঙ্ক একবার করে ব্যবহার করে একবার করবেন বৃহত্তম, একবার করবেন কি ক্ষুদ্রতম। তাহলে আমরা এখানে লেখার চেষ্টা করেছি ক নাম্বার একটা এই সংখ্যাগুলো লিখে এর বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে বড়, মানে আগে বড়টা লিখবেন। তাহলে কি হবে 9, তারপর আসবে কি স্টেপ বাই স্টেপ 8, তারপর আসবে কি 5 4, তারপর আছে 3, তারপর আছে 2, তারপর হচ্ছে কি 1। এবার আমরা যদি আবারও এই সংখ্যাগুলো দিয়ে ক্ষুদ্রতম করতে যাই, তাহলে ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, আগে ছোটগুলো আসবে। তাহলে ছোট এখানে কি আছে 1, তারপর আছে 2, তারপর আছে 3, তারপর আছে 4 5, 5 এর পরে আছে আমাদের 8, 8 এর পরে আছে কি 9। তাহলে আমরা এভাবে এই 6 নাম্বার অঙ্কটা, সরি 5 নাম্বার অঙ্কটা সমাধান করতে পারি। তো আশা করি আপনারা এই 5 নাম্বার অঙ্কটা কিভাবে আনসার করবেন বুঝতে পারছেন। এটা হচ্ছে ক নাম্বারেরটা, আমরা একটা আলোচনা করব খ নাম্বারেরটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এবার খ নাম্বারটা আনসার করতে যাই, দেখেন খ নাম্বারটা এখানে 7টা সংখ্যা দেওয়া আছে, এইটা বৃহত্তম, মানে এই সংখ্যাগুলো দিয়ে একবার ক্ষুদ্রতম একবার বৃহত্তম। তার মানে আমরা লিখলাম এই সংখ্যাগুলো লিখি একবারে বৃহত্তম গুণ, বৃহত্তম মানে আগে হচ্ছে বড় সংখ্যাগুলা। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কি 9, তারপর আসবে কি 8, তারপর আসবে 7, 7 এর পরে কি আসবে 5, 5 এর পরে 4, 4 এর পরে কি আসবে 0। এবার আমরা যদি ক্ষুদ্রতম করতে যাই, এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ক্ষুদ্রতম মানে হচ্ছে আগে হচ্ছে শূন্য, কিন্তু শূন্য কোনো সংখ্যার সামনে দেওয়া যায় না, কারণ শূন্যর কোনো দাম নাই, এই জন্য শূন্য দিতে হয় শূন্যর চেয়ে বড়। শূন্যর চেয়ে বড় এখানে কি আছে 3, তারপর আসবে কি আসবে 3 এর পর আসবে 0, হ্যাঁ 3 এর পর আসবে 0, তারপরে কি আসবে 4, 4 এর পরে কি আসবে 5, 5 এর পরে কি আসবে 7 8, তারপর আসতেছে 9। তার মানে এখানে আমাদের 3 বাকি আছে, আমরা 3 দিই নাই, তো 3 এবং 0। তো আশা করি আমরা এই যে ক এবং খ আপনি কিভাবে আনসার করবেন সেটা, এই টপিকটা আমরা বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব অঙ্ক নাম্বার 6। এবার 6 নাম্বার আনসার করতে যাই, আপনি 6 নাম্বার প্রশ্নটা বুঝে নেন। 7 অঙ্কের বিশিষ্ট কোন বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা, মানে আপনি 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবেন। তবে শর্ত হলো যার প্রথমে থাকবে 7 এবং শেষে থাকবে 6। একটা 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবেন, তবে প্রথমে থাকবে 7 এবং শেষ থাকতে হবে 6। তাহলে আমরা 7 অঙ্কের বৃহত্তম এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম তৈরি করব। তাহলে প্রথমে থাকবে 7, তাহলে প্রথমে থাকবে 7 7, শেষে থাকবে 6 6 দিয়ে দিব। 6 দিয়ে বৃহত্তম মানে হচ্ছে বড়, তা এখানে 7টা থেকে 2টা গেলে থাকে 5টা, 5টা 9 দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর ক্ষুদ্রতম মানে ছোট অবশ্যই, আর বাকি 5টা 0 দিয়ে দিবেন। এটা হচ্ছে কি 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার নিয়ম 6 নাম্বার এটা। তো আমরা এখন আলোচনা করব অঙ্ক নাম্বার 7। আমরা এবার যদি 7 নাম্বার অঙ্কটা আলোচনা করতে যাই, তাহলে দেখেন আছে 3 7 4 5 5, এই অঙ্কগুলাকে বিপরীত ক্রমে আপনাকে সাজাতে হবে। সাজালে যে সংখ্যাটা পাবেন ওই সংখ্যাটাকে আপনি কথায় লিখতে হবে। তো আমরা দেখলাম 3 7 3 4 5 5 এর বিপরীত সংখ্যা, মানে এটাকে বিপরীত কিভাবে করবেন দেখেন। বিপরীত মানে পরেরটা আগে নেবেন, মানে 5 পরে আগে, 5 এর আগে 5 আগে আসবো, তারপরে 4, তারপরে 3, তারপরে 7, মানে পরেরটি আগে আগেরটি পরে, এটাকে বলা হয় বিপরীত। এবার এটাকে কথায় লিখবেন। তাহলে কথা লিখতে গেলে আমরা দেশি ভাষা 3 গফর দশমিক, তার মানে এটা হচ্ছে শত, এটা হচ্ছে হাজার। তাহলে 55 55,437, হ্যাঁ জন্মদিন আছে 37। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। আর অবশ্যই আপনার কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর অবশ্যই আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় আর আপনি সহজে উপভোগ করে ভালো কিছু করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।